নমস্কার বন্ধুরা, আমি রূপা বলছি। আমি আজ পেঁপে দিয়ে ছোলা দিয়ে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি বানিয়েছি। আজ সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আমি প্রথমেই একটা সুন্দর একটা পেঁপে নিয়ে নিয়েছি, টাটকা পেঁপেটাকে ভালো করে কেটে নিচ্ছি। পেঁপেটা খোসা ছাড়িয়ে ডুমো ডুমো করে আমি কেটে নিচ্ছি। দেখছেন বন্ধুরা কীরকমভাবে আমি কেটে নিচ্ছি ডুমো ডুমো করে। এবার আমি ওর সাথে একটা মাঝারি সাইজের আলু দিয়ে দেব। যেমনিভাবে পেঁপেগুলোকেও কেটেছি ডুমো ডুমো করে, ওই মতো আলুগুলোকেও ঠিক একই রকমভাবে কেটে নিয়েছি। দেখছেন কত সুন্দরভাবে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আলু আর পেঁপে একদম একই সাইজই দুটোই ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবারে আমি ওর মধ্যে কাঁচা ছোলা দিয়ে দেব। ছোলাগুলো অবশ্য আমি আগের থেকে 3-4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এবারে আমি গ্যাসেতে কড়াই বসিয়ে শুকনো কড়াইতেই আমি জিরে আর একটা এলাচ ভেজে নেব। জিরে আর এলাচটা বেশ ভালো করে আমি লাল লাল করে শুকনো ভেজে নিয়েছি। এবারে ওটা মশলা একটা তৈরি করে নেব। এবার কড়াইতে তেল দিয়ে 5 ফোড়ন, শুকনো লঙ্কা ও তেজপাতা ফোড়ন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু লাল লাল করে ভেজে নেব। দেখবে ফোড়নের একটা ভাজা হয়ে গেলে তার একটা স্মেল বেরিয়ে আসে খুব সুন্দর। ঠিক স্মেলটা বেরিয়ে এলে এবারে আমি কি করব, সব সবজির উপকরণগুলো দিয়ে দেব। ছোলা, পেঁপে, আলু সব যে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, সব সবজিগুলো আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। সবজিগুলো বেশ ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিতে হবে। এবারে আমি পরিমাণ মতো নুন এবং হাফ চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে আবারও আমি নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। পেঁপে, আলু সবজিগুলো যত ভালো কষানো হবে তত কিন্তু তরকারিটার সুন্দর স্বাদ আসবে। আমি এর মধ্যে কিন্তু একটুও পেঁয়াজও দেব না, কোনো মশলাও দেব না, কারণ আমি এটা একদম সিম্পলভাবে, একদম নর্মালভাবে, সিম্পলভাবে, একদম ঘরোয়াভাবে এটা আমি রান্না করছি। এবার আমি নেড়েচেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্য। ঢাকনা দিয়ে ঢেকে আমি দেখুন আবার ফিরে এসেছি। এবারে নেড়েচেড়ে মশলাটা আমার কষানো হয়ে গেছে, মশলাটা নয়, সব সবজিগুলো আমার কষানো হয়ে গেছে। এবারে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। পরিমাণ মতো জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সবজিগুলোর সাথে ভালো করে নেড়ে চেড়ে এপাশ ওপাশ একটু নাড়িয়ে নিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব, যাতে সব আলু, পেঁপে, ছোলা সব ভালো করে সেদ্ধ হয়ে যায়। আমি কিছুক্ষণ পরে আবার ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। দেখুন আমার এখনও অনেকটাই পরিমাণে জল আছে, আর একটু জলটা শুকনো হবে। আমি আবারও তার জন্য ঢাকনাটা ঢেকে দিলাম। কিছুক্ষণ পরে আবারও ফিরে আসলাম। দেখুন আমার এবারে জলটা ঠিক শুকনো শুকনো হয়ে গেছে। এবার আমি খুন্তির সাহায্যে একটু নেড়ে চেড়ে একটু কাদা কাদা টাইপের একটু করে নেব, গামাখা টাইপের আর কি। পেঁপের তরকারি তো খুব একদম শুকনোও হবে না, আর খুব একদম জল জলও থাকবে না। এবার আমি পরিমাণ মতো চিনি দিয়ে দেব, কারণ আমি এটা রুটির সাথে খাওয়ার জন্য করছি, তো তাই আমি একটু মিষ্টি মিষ্টি স্বাদের করব। তোমরা যদি ভাতের সাথেও খেতে চাও তাহলে কোনো অসুবিধা নেই, কিন্তু চিনিটা তাহলে আর দেওয়ার দরকার নেই। আমি এইভাবে নেড়ে চেড়ে ভালো করে চিনিটার সাথে মিশিয়ে নিয়ে এবার আমি ভাজা মশলাটা, ওই যে ভেজে রেখেছিলাম ভাজা মশলাটা গুঁড়ো করে নিয়েছি, দিয়ে আমি ভাজা মশলাটাও দিয়ে ওর মধ্যে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ভাজা মশলাটা দিয়ে এবার আমি একদম সবার শেষে অল্প পরিমাণে একটু ঘি অ্যাড করব, একদম অল্প, খুব বেশি না। আর ঘি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলেই আমার একদম রেডি, নামিয়ে নেব। দেখুন বন্ধুরা আমি এইভাবে তরকারিটা তৈরি করেছি, তোমরাও এই মতো করেই এইভাবেই বানিয়ে খুব সুন্দর লাগবে খেতে। দেখছেন আমি নামিয়ে নিয়েছি। আমি রুটির সাথে সার্ভ করব। তোমরা রুটি, পরোটা যার সাথেই বলবে, খেতে খুব সুন্দর লাগে। এইভাবে একবার বানিয়ে দেখো, কোনো মশলা ছাড়া, পেঁয়াজ রসুন ছাড়া। রসুন তো লাগেই না, পেঁয়াজ অনেকে দেয়, কিন্তু পেঁয়াজ ছাড়া, মশলা ছাড়া, একদম হালকা
ঘরোয়া পদ্ধতিতে একদম নর্মালভাবে কত সুন্দরভাবে একটা পেঁপের তরকারি যে হয় সেটাই আমি আজ তোমাদের সাথে শেয়ার করলাম। দেখছেন বন্ধুরা, আমি রুটির সাথে সার্ভ করছি। তোমরাও এইভাবে বাড়িতে বানিয়ে দেখো, খুব সুন্দর লাগে। আবারও আসবো পরের ভিডিওতে। আজ এই পর্যন্তই, টাটা।